আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্রতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামের দিক নির্দেশনা রয়েছে। এমনকি মানুষের পবিত্রতার ব্যাপারেও ইসলামে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম মানুষকে পবিত্রতার শিক্ষা দান করে। বিশেষভাবে অজু, গোসল, তায়াম্মুম, পরিচ্ছন্নতার প্রতি ইসলামে নির্দেশনা রয়েছে। এমনকি পোশাক পবিত্রতার পাশাপাশি পোশাকে সুগন্ধি ব্যবহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও অধিক পরিমাণ পবিত্র থাকতেন এবং পবিত্রতার জন্যই আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই পবিত্রতাকে ভালোবাসেন। কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা হাসিলকারীদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে কুবার কিছু লোকদের প্রশংসা করেছেন, যারা পবিত্রতার ক্ষেত্রে পানি দ্বারা পবিত্রতা অর্জন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 108 নম্বর আয়াতে সে বিষয়টি উল্লেখ করেছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। অর্থাৎ সেখানে মসজিদে কুবায় তার নিকটবর্তী স্থানে এমন কিছু লোক রয়েছে যারা অধিক পরিমাণ পবিত্রতা হাসিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এই আয়াতের শানে নজুলের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন লক্ষ্য করলেন মদিনায় পানির অভাবে মানুষ ঢিলা কুলুফের মাধ্যমে পবিত্রতা হাসিল করছে। পক্ষান্তরে মসজিদে কুবার নিকটবর্তী কিছু লোক তারা ঢিলা কুলুফের পাশাপাশি তারা ইস্তেনজার ক্ষেত্রে পানি ব্যবহার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পবিত্রতার প্রতি এত গুরুত্ব প্রদান করার কারণে কোরআনুল কারিমে তাদের প্রশংসা করে বলেছেন, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে ভালোবাসেন। সম্মানিত দর্শক, এজন্য পবিত্রতার প্রতি আমাদের মনোযোগ দেওয়া, গুরুত্ব সহকারে পবিত্র হওয়া, সদা সর্বদা নিজেকে পবিত্র রাখার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার ব্যাপারে আমাদেরকে আরো বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। মানুষ যখন পবিত্র হয় তার ঈমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণতা হাসিল করে। পবিত্রতার মাধ্যমেই একজন মানুষ আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী হতে পারে, আল্লাহ তাআলার পছন্দনীয় হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকমভাবে পবিত্রতার প্রতি গুরুত্ব প্রদান করতেন, তদ্রূপভাবে সাহাবায়ে কেরামও পবিত্রতার প্রতি অধিক পরিমাণ গুরুত্ব প্রদান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পরিমাণও তিনি পবিত্রতা ছাড়া সময় কাটাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে ইস্তেনজা করলেন, টয়লেটের কাজ সেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য পানি তালাশ করলেন। পানি না পাওয়াতে তিনি মাটির মাধ্যমে তায়াম্মুম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সতর্ক করে বলল, ইয়া রাসূলুল্লাহ, সামান্য অগ্রসর হলে আমরা পানি পাব, সেখানে তো আপনি ওযু করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না মৃত্যু আমার কোন সময় সংঘটিত হবে, সুতরাং আমার যাওয়ার পথেও হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। আমি চাই না আমার এমন অবস্থায় মৃত্যু হোক যে আমি ওযু ছাড়া রয়েছি, অপবিত্র অবস্থায় রয়েছি। তাই যেহেতু পানি নেই, তাই তায়াম্মুম করে নিলাম, পানি পেলে পুনরায় ওযু করে নেব। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার প্রতি গুরুত্ব দান করেছেন। যখন পানি পাওয়া সম্ভব হবে না, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা হাসিল করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্রতার প্রতি যে এরকম গুরুত্ব প্রদান করতেন, তার অসংখ্য প্রমাণ হাদিসের পাতায় পাতায় পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা পবিত্রতার হালতে থাকতেন এবং তিনি সর্বদা আল্লাহ তাআলা জিকির করতেন। সম্মানিত দর্শক, এজন্য আমরা পবিত্র হওয়ার চেষ্টা করি, সদা সর্বদা নিজেকে পবিত্র রাখার চেষ্টা করি। যখনই ওযু ছুটে যায় ওযু করে নিই। সাহাবায়ে কেরামদের আমল ছিল, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সদা সর্বদা পবিত্র থাকার চেষ্টা করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনী থেকে ফিরে এসে বলেন, বেলাল, তুমি কি আমল করো যে আমল করার কারণে আমি বেহেশতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শ্রবণ করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো আমল নেই, তবে যখনই আমি ওযু ছুটে যায় ওযু করি এবং 2 রাকাত সালাত আদায় করি। এভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা ওযু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ওযু করে পবিত্রতা হাসিল করতেন। সম্মানিত দর্শক, সাহাবায়ে কেরাম এভাবেই পবিত্রতার প্রতি গুরুত্ব দান করতেন। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন। পূর্ববর্তী নবী রাসূলরাও পবিত্রতার হালতে থাকতেন, পবিত্রতা ভালোবাসতেন। এজন্য সূরা আরাফের 82 নম্বর আয়াত এবং সূরাতুন নামলের 56 নম্বর আয়াতে একই শব্দের মাধ্যমে বলা হয়েছে, ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। নবী রাসূল তারা তো এমন এক শ্রেণীর মানুষ যারা সদা সর্বদা পবিত্রতার হালতে থাকে। সুপ্রিয় দর্শক, সুতরাং আমরা বুঝতে পেরেছি পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলি গৃহীত হয় এবং এটির মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তি নেমে আসে। আমরা যেভাবে শারীরিক পবিত্রতা হাসিল করি, তদ্রূপভাবে আমরা আমাদের পোশাককেও পবিত্র রাখব।
কোরআনুল কারিমের সূরাতুল মুদ্দাসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, হে রসুল আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পোশাক সদা সর্বদা পবিত্র রাখতেন। পোশাক যদি পুরাতনও হয়, সেই পোশাককে পবিত্র রাখা আমাদের জন্য জরুরি। সাহাবায়ে কেরাম তারা পুরাতন পোশাক পরিধান করতেন, তবুও তারা নাপাক এবং ময়লাযুক্ত পোশাক পরিধান করতেন না। তাদের আমল ছিল সদা সর্বদা পবিত্র পোশাক, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। সম্মানিত দর্শক, আমরা সকলেই পবিত্রতার প্রতি গুরুত্ব প্রদান করব, কেননা পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এটির মাধ্যমেই আমরা বিভিন্ন ইবাদতের মধ্যে প্রবেশ করতে পারি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সলাতা লিমান লা ওযু আলাহ, ওই ব্যক্তির সলাত হয় না যে ওযু করে না। এজন্য আমরা ওযুর মাধ্যমে তহরত হাসিল করব। যখন জুনুবি হব তখন গোসলের মাধ্যমে পবিত্রতা হাসিল করব। আবার যখন ওযু গোসলের প্রয়োজন হওয়া সত্ত্বেও পানি থাকবে না, তখন তায়াম্মুমের মাধ্যমে আমরা পবিত্রতা হাসিল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র থাকার এবং পবিত্রতার এলেম অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।